আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আপনারা অনেকেই চিনেন বাংলাদেশি ব্লগার ফাতেহা নাজনীন আপু। তো আপুর আম্মু মারা গেছে, আসলে শুনে খুবই খারাপ লাগছে। কারণ 3 মাস আগে আপুর কাছ থেকে আপুর আম্মু বেড়াই গেল, মানে মালয়েশিয়াতে আসছিল আপুর আম্মু। ওনার ভাইয়া ভাবি সবাই আসছিল, তো আন্টি তো অনেক দিন ছিল। তো আমি আপুর ব্লগ দেখি, আর আপু মালয়েশিয়াতে মানে কেলের আশেপাশে থাকে, আমরাও কেলের আশেপাশে থাকি, বেশি একটা দূরে না। তো যাই হোক, আপুর ব্লগ না, আপুর ফ্যামিলিতে মানে ওনার আত্মীয় স্বজন যারা আছে ব্লগার, সবার মানে ব্লগ ভিডিও আমি কম বেশি দেখে থাকি। তো আপুর আম্মুর মানে মৃত্যুর খবরটা শুনে আমার কাছে খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট লাগছে। কারণ আজকে আপু মানে দূরে আছে, প্রবাসে আছে, বিদায় আপুর আম্মুকে দেখতে পেলো না। তো আসলে আর আপু তো কিছুদিন আগে দেশে গিয়েছিল, তো কে জানতো এটা আপুর আম্মুর সাথে শেষ দেখা, শেষ বেড়ানো। তো দেশে তো অবশ্যই যাবে, তো মাকে তো আর দেখতে পাবে না, আসলে এগুলো ভাবলে খুবই খারাপ লাগে। আর একটা জিনিস আমার মনে পড়ে, আপু বলছিল যে ওনার আপুর বাবা মারা গেছে, তো আম্মু বেঁচে আছে। তো উনি কথাটা বলছিল যে আমার বাবা তো মারা গেছে, আমার আম্মু বেঁচে আছে। তো আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আমার আম্মু যেন অনেক দিন আমাদের মাথার ছায়া হয়ে বেঁচে থাকে। তো এই কথাটা আমার বারবার মনে পড়তেছে। তো আমি ভিডিওটা আসলে এই জন্য তৈরি করলাম, এই জন্যই বানালাম। আমার আম্মু গতকালকে মানে অসুস্থ হয়ে পড়েছিল, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে। তো আমার আম্মু আসলে সারাদিন খাটাখাটি করার পরে রাত 10টা বাজে, তখন আমি ফোনে কথা বলতেছিলাম। তো আমার বোনদের সাথে কথা বলতেছিলাম, ওই মুহূর্তে আমার শাশুড়ি ওখানে ছিল। তো আমার আম্মু যে পাশে অসুস্থ মানে শুয়ে আছে, সবাই আমার পাশে, তো সেটা আমাকে বলেনি। তো হঠাৎ করে আমার শাশুড়ি মানে ফোনটা নিয়ে যাওয়ার পরে আমি মানে দেখে ফেলি। তখন আমি বলতেছি কী হয়েছে কী হয়েছে, তখন বললো যে আম্মু অসুস্থ, মানে মাথা ঘুরে পড়ে গেছে, তারপর দাঁত লেগে গেছে। তো আসলে মানুষের মরণ কিভাবে হয়, এভাবেই তো হয়, আর কখন হয় সেটা কেউ বলতে পারে না, কোন ওসিলায় কোনভাবে হয়। আর মানে স্ট্রোক করে তো আপুর মা মারা গেছে, তো স্ট্রোক করে কিন্তু প্রচুর মানুষ মারা যাচ্ছে। তো আসলে এটা শুনলেও ভয় লাগে যে আসলে কার মরণ কখন হয়। তো যাই হোক, আজকে প্রবাসে থাকার কারণে কিন্তু এগুলো বেশি কষ্ট লাগে, কারণ আমি 9 বছর আসছি, আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আপনজন কাউকে দেখতে পারছি। তো সবাই দোয়া করবেন আমার বাবা মার জন্য, আমার বাবা মা যেন সুস্থ থাকে, বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি সবাই যেন সুস্থ থাকে, সবার জন্য দোয়া করবেন। তো দেশে যেন সবাইকে দেখতে পাই, এটাই সবার কাছে দোয়া চাই। তো যাই হোক, আন্টির জন্য দোয়া করি, ফাতেহাপুর আম্মুর জন্য দোয়া করি, আন্টিকে আল্লাহ যেন ব্যস্ত নসিব করে, সবাই দোয়া করবেন। আর আপুর জন্য কি বলবো, আপুকে আল্লাহ যেন শোক সইবার তৌফিক দান করে, আর আপু যেন সান্ত্বনা পায়, আল্লাহ যেন তাকে সঠিক বুঝ দান করে। তো আসলে আমাদের এটাও ভাবতে হবে, জন্ম মৃত্যু সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম। তো আল্লাহ জন্ম দিয়েছে, মৃত্যু দিয়েছে, দুনিয়াতে যখন পাঠিয়েছে, তো যখন সময় আসবে তখন দুনিয়া থেকে নিয়েও যাবে, এটাই বাস্তব। তো যাই হোক, সব কিছু আমাদেরকে মেনে নিতে হবে। তো আসলে আমাদের মতো হাজারো প্রবাসী আছে যাদের মনে আসলে একই কষ্ট। তো আসলে প্রবাসী থেকে এই কষ্ট বুকে চাপা নিয়েই দিন কাটাতে হয়, কিছু করার নেই। তো আমি সবসময় দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি আমার সকল প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছে, আমার দেশ এবং বিদেশে যে যেখানে আছে, সবার জন্য দোয়া ও কামনা সবসময় থাকবে, সবসময় করি। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।